নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 12টি দিক নিয়ে আলোচনা করব, 12টি ঘটনা নিয়ে আলোচনা করব, 12টি অবস্থান নিয়ে আলোচনা করব, 12টি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। সিংহ রাশির যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, অধিপতি গ্রহ হচ্ছে রবি। এখন সেই রবি কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে 10 নম্বর ঘরে কিন্তু বসে রয়েছে। 10 নম্বর ঘরটাকে ক্ষেত্রের ঘর বলা হয়, জংশন বলা হয়। আমি 10 নম্বর ঘরটা নিয়ে পরে আসছি। প্রথমে জানাই, এই যে 1 নম্বর ঘরে কেতুর অবস্থান, সুতরাং কেতুকে কিন্তু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকলে সে কিন্তু পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কেতু যে সূর্যের ঘরে বসে রয়েছে, রবির ঘরে বসে রয়েছে, সে কিন্তু 10 নম্বর ঘরে দারিদ্র যোগ সৃষ্টি করে বসে রয়েছে। বিটার ট্রুথ, শুনতে খারাপ লাগলেও আমার কিছু করার নেই। দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি দ্য ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে কিন্তু ফল ডাউন করে যাওয়া। আমার যে সিচুয়েশন, আমার যে অবস্থা, সেখান থেকে কিন্তু ডিক্রিজ হয়ে যাওয়া। কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে 1 নম্বর ঘর মানে স্থাপত্যবিদ, মেরুদণ্ড, পরিকাঠামো। সেখানে কেতু যখন নেগেটিভ হয়ে বসে রয়েছে, সিংহ রাশির জাতক জাতিকাদের 10 থেকে 30 তারিখ পর্যন্ত স্যাটিসফ্যাকশনের অভাব কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ 11th হাউসে কিন্তু স্ট্রং হয়ে বসে রয়েছে। তাহলে 1 নম্বর ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স থাকা সত্ত্বেও অর্থনৈতিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা অত্যধিক পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি, বা অর্থনৈতিক জায়গাটা আস্তে আস্তে ইনক্রিজ করবে। কেননা 11th হাউস কিন্তু ইনক্রিজ করাকে বোঝায়। আমার সঞ্চয় হচ্ছিল না, হতে শুরু করবে। আমার দৃষ্টিভঙ্গির মধ্যে ভুল ছিল, পরিবর্তন আসতে শুরু করবে। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা বুধ কিন্তু উচ্চস্থ হয়ে বসে রয়েছে। আবার যদি 3 নম্বর ঘরটা খুব ভালো মতো লক্ষ্য করা যায়, মানসিকতা, মনোভাবের জায়গাটা ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে। 3 নম্বর ঘর দ্বারা মানসিকতা, মনোভাবের জায়গাটা ড্যামেজ মানে হচ্ছে স্ক্যাটারলি মুভ করা, হ্যাপাজার্ডলি মুভ করা, ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাওয়া। কেননা 3 নম্বর ঘরটা যদি তুলা রাশির ঘর হয়, অধিপতি গ্রহ শুক্র 12 নম্বর ঘরে বসে রয়েছে ব্যয়ের স্থানে এবং বৃহস্পতির সাথে বসে আছে। তাহলে কিন্তু আমার কমিউনিকেশনের জায়গাটাকে, মুখনিসৃত বাণীর জায়গাটাকে, মানসিকতা, মনোভাবের জায়গাটাকে সঠিক করা প্রয়োজন। এইটা কিন্তু সঠিক থাকবে না। যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি, তবুও লক্ষ্য করতে পারছি সঠিক কিন্তু থাকবে না। সংযোগের জায়গাটাই কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বরং 4 নম্বর ঘরটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে ব্যক্তিগত জীবন কিন্তু পজিটিভ হবে, সকলে সাপোর্টিভ হবে। তোমার যে কোনো প্রবলেমে কিন্তু পরিবারের মানুষজন তোমার পাশে এসে দাঁড়াবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকা যারা তোমরা মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস করো, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস করো, টেরিফিক কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। কেমন টেরিফিক? কেননা বাহন সুখের জায়গাটা অত্যন্ত পজিটিভ। যারা বড় গাড়ির বিজনেস করে তাদের বাহন সুখ পজিটিভ, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। মাতৃভাবের জায়গাটা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমি যেটা চাইছি তার জন্য আমি মারাত্মক পরিশ্রম করব, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। মঙ্গল চন্দ্রের অবস্থান 9 নম্বর ঘরে। যাদের সাথে আমার ভুল বোঝাবুঝি চলছিল,
সেই ভুল বোঝাবুঝিটা কিন্তু অফ হয়ে যেতে পারে। কিন্তু বারবার ধরে বলছি, কমিউনিকেশনের জায়গা, মুখনিসৃত বাণীর জায়গা, বা যারা আমার বন্ধু তারা কিন্তু শত্রু হয়ে যেতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 8 নাম্বার ঘরেরও অধিপতি গ্রহ, এবং বৃহস্পতি কিন্তু 12 নম্বর ঘরে চলে গেছে। তাহলে সফলতার জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কেমন? সবচেয়ে বড় কথা যেটা, আমার বুদ্ধিটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট আমি করছি না। অ্যাডজাস্ট করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, এইগুলো কিন্তু হ্রাস পেয়ে যাবে। ইগো প্রবলেম মারাত্মক, জেলাসি, এটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ইল্লিগেল চিন্তা ভাবনা করতে পারো, ইল্লিগেল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে পড়তে পারো, অকস্মাৎ অসুস্থ হয়ে যেতে পারো, হঠাৎ করে মন খারাপ হয়ে যেতে পারে, হঠাৎ করে পরিবারের মানুষজনদেরকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে, হঠাৎ করে ঘর আর ভালো লাগছে না মনে হবে, ঘরের কাজ যখন করছো হঠাৎ করে শরীর টানছে, বা বাইরে যখন আমি কাজ করছি শরীর টানছে মনে হবে, খুব খিদে পেয়েছে, খেতে বসলাম, খেতে ভালো লাগছে না, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 8 নাম্বার ঘরে বসে রয়েছে। 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা সার্ভিস ক্ষেত্রকে বুঝি। 8 নাম্বার ঘরে শনিকে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল মানা হয়। তাহলে, এবং শনি কিন্তু তখনই পজিটিভ হয় যখন কিন্তু কর্ম আমি করি। ঘরে শুয়ে শুয়ে, পাখা চালিয়ে, এসি চালিয়ে, বা কোনো কিছু না চালিয়ে চুপচাপ আমি দেখা যাচ্ছে স্বপ্ন দেখে যাচ্ছি, তা নয়। তাহলে এখানে যেটা লক্ষ্য করে যে সার্ভিসের ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ। যারা বহুদিন ধরে কর্মের জন্য চেষ্টা করছো, সার্ভিসের জন্য চেষ্টা করছো, বা অনেক পরীক্ষা দিয়ে যাচ্ছ, টেরিফিক আমি যেটা লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিসের ক্ষেত্রটাই কিন্তু সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বরঞ্চ বসের আনুকূল্য লাভ সেরকম ভাবে আসবে না, দায়ী দায়িত্ব বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘরে যে রাহুর অবস্থান, 8 নাম্বার ঘরে শনি উচ্চস্থ হওয়ার জন্য রাহু কিন্তু পজিটিভ হয়ে গেল। তাহলে বিজনেস ক্ষেত্রটাই বিপুল উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আবার যদি খুব ভালো মতন দেখা যায় সেকেন্ড হাউস হিট করছে, তার মানে ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি প্রচুর ইনকাম করবো, আবার ভুল পথে পরিচালিত হতে পারি, কেননা ফাটকার জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এই যে কয়েকটা দিন, 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত নতুন বিজনেস কখনো কিন্তু শুরু করা যাবে না, নতুন প্রোডাক্ট লঞ্চ করা যাবে না, ব্যাংক থেকে ঋণ করে কিন্তু ইনভেস্ট করা যাবে না। রোগমুক্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, দীর্ঘায়ুর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার রোগ হচ্ছিল, শত্রু মুক্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ঋণ মুক্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 8 নাম্বার ঘরে শনির অবস্থান থাকলে নেগেটিভ প্রভাবগুলো সব অফ হয়ে যায়। কিন্তু 8 নাম্বার ঘরে শনির অবস্থান থাকলে একটা প্রবলেম সৃষ্টি হয়, অনেক সময় আমরা ইল্লিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ি অজান্তেই। আবার অনেক সময় সফল হওয়ার জন্য আমি যেই কাজটাতে সফল হতে চাইছি, যতটা কর্ম করার ততটা কর্ম কিন্তু করি না, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। 9 নাম্বার ঘরে মঙ্গল এবং চন্দ্রের অবস্থান ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় মান সম্মান বৃদ্ধির জায়গাটা ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায়। 9 নাম্বার ঘরে 6963 কানেকশন 35 সার্বিক অর্থে, তাৎক্ষণিক নয়, তাৎক্ষণিক তো 3 নাম্বার ঘরে, সার্বিক অর্থে সংযোগের জায়গাটা পজিটিভ। কেমন? 9 নাম্বার ঘরে পিতৃপ্রভাবের জায়গাটা অত্যন্ত পজিটিভ। অপোজিট সেক্স, বয়স্ক মানুষ থেকে কিন্তু অনেক জ্ঞান, সাহায্য, আনুকূল্য লাভের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ধর্মের ব্যাপারে অর্থোডক্স হয়ে পড়তে পারো। খুব সাবধান, যখন মুখনিসৃত বাণী কোনো কথা বলবে তখন ভুলভাল ধর্ম নিয়ে কোনো কথা বলো না।
ঈশ্বর নিয়ে, আল্লাহ নিয়ে, গড নিয়ে কোনো কথা বলো না। যা জানো না, যা বুঝো না, সেইগুলো নিয়ে অ্যানালাইসিস কখনো করো না। 10 নম্বর ঘরে সূর্যের অবস্থান যদি লক্ষ্য করা যায়, সূর্য ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে। সুতরাং 10 নম্বর ঘর মানে কি? 10 নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টা দিককে, সেই 11টা ক্ষেত্র বা 11টা দিক কখনো পজিটিভ রেজাল্টই দিতে পারে না যদি না 10 নম্বর ঘরটা পজিটিভ থাকে। কিন্তু সেই 10 নম্বর ঘরে সূর্যের অবস্থান প্রত্যেকটি ক্ষেত্রে ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যদিও 8 নম্বর ঘরের শনি কিন্তু অনেক নেগেটিভিটিকে অ্যাবজর্ব করবে, তবুও 10 নম্বর ঘরটা কিন্তু বৃষর ঘর, শুক্রের ঘর, তাহলে দারিদ্র যোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি বুদ্ধি দিয়ে, আমি যদি যুক্তি দিয়ে, আমি যদি সঠিক সময়, স্থান, কাল, পাত্র অনুযায়ী নিজেকে ইমপ্লিমেন্ট না করতে পারি, তাহলে আমার প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে ফল ডাউন হয়ে যেতে পারে, নিম্নগামী হয়ে যেতে পারি আমি। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কিন্তু 11th হাউস মারাত্মক পাওয়ারফুল। আমি পূর্বেই যেটা বললাম, ফাটকার রিফ্লেকশন মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। সুতরাং 11th হাউস যখন পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং বুধের অবস্থান রয়েছে, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় যে কর্মফলের ক্ষেত্রে বা সফলতাকে ইনক্রিজ করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। 1 2 3 4 5 6 7 এখন 11 এবং 5 কানেকশন যদি লক্ষ্য করা যায়, 11th হাউস পজিটিভ, 5 নম্বর ঘরে নেগেটিভ, তাহলে বন্ধুরা শত্রু হয়ে যাবে, শত্রুরা বন্ধু হবে এই সময়। সেটা আমার আচার আচরণের জন্যই হোক, যেভাবেই হোক, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ কর্মফলের জায়গাটা বেশ পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি, এবং সফলতাকে ইনক্রিজ করার ক্ষেত্রেও কিন্তু আমি বেশ ফ্লাকচুয়েশন লক্ষ্য করা গেলেও সফলতাকে আমি ইনক্রিজ করতে পারবো। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সুখ আমি এই সময় পাবো না, স্যাটিসফাই বা স্যাটিসফ্যাকশন আমি এই সময় হতে পারবো না। জ্ঞান প্রজ্ঞার জায়গাটা এই সময় কিন্তু সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো না। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে সিংহ রাশির জাতকদের, কেননা জাতকদের এবং জাতিকাদের। তার কারণ 12 নম্বর ঘরে শুক্রের অবস্থান থাকলে জাতক জাতিকা উভয়েরই কিন্তু ডিভোর্স অনিবার্য হয়ে যায়। যদি এই সময়ের মধ্যেই ডিভোর্স হবে তা নয়। আর বৃহস্পতি যদি 12 নম্বর ঘরে থাকে, তাহলে মেয়েদের ক্ষেত্রে ডিভোর্স অনিবার্য হয়ে যায়। দেখা গেল বেশ চলছিল, এমন জীবনে দেখা গেল একটা থার্ড পার্টি চলে এলো, তৃতীয় মানব বা মানবীর প্রবেশ ঘটলো, সুখের সংসারটা ড্যামেজ হয়ে গেল, আমাদের মধ্যে সেপারেশনের জায়গাটা চলে এলো। এই সময় যদি কখনো সেপারেশনের জায়গাটা চলে আসে, তাহলে সেটা বিচ্ছেদের আকার নেবে। এই সময় যদি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, তাহলে সেটা সেপারেশনের কিন্তু আকার নেবে। কেমন? খুব সাবধান। স্টুডেন্টদের ক্ষেত্রে ভীষণ সাবধান। যেটা পড়লাম, যেটা মুখস্থ করলাম, সেটা পরীক্ষায় গিয়ে সিল মিস্টেক করে চলে এলাম, বা যারা তোমরা চাকরির পরীক্ষা দেবে সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 12 নম্বর ঘর 6 নম্বর ঘরকে হিট করার জন্য শুক্র এবং বুধের স্ক্যাটারলি মুভ করার ক্ষেত্রে অনিয়ন্ত্রিত লাইফস্টাইলের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। নেশাসক্ত বা অ্যাডিক্টেড হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রাত্যহিক জীবন ধারণে হঠাৎ করে এমন কিছু মানুষের সাথে পরিচয় হলো, যারা কিন্তু বলল, এসো আমি তোমায় নরকের দিকে নিয়ে যাই, মানে তোমার যতটুকু আছে ধ্বংস করে ফেলি। ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রের জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ভুল মানুষকে বিশ্বাস করে ফেলে ঠকতে হবে, সেটাও লক্ষ্য করতে পারছি। যেই বিষয় সম্পর্কে জানি না, সেই বিষয় নিয়ে নাড়াচাড়া করব না, আগে জানি তারপর নাড়াচাড়া করব। ফাটকার এই দিকটাও কিন্তু একটু ভেবে দেখো।
আজকের মতন এইটুকুই, নমস্কার।